দেশ জুড়ে নতুন কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়েছে, যে বাজেটে একাধিক দারুণ সুখবর ঘোষণা করা হয়েছে। কিছু জিনিসের দাম কমানো হয়েছে, আবার কিছু জিনিসের দাম বেড়েও গেছে। তাছাড়া কৃষকদের জন্য নতুন প্রকল্প থেকে ইনকাম ট্যাক্স নিয়ে একাধিক ঘোষণা কিন্তু এই বাজেটে করা হয়েছে। আজকে আপনাদেরকে জানাবো যে বর্তমানে বাজেটে কী কী গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো করা হয়েছে, সেই সঙ্গে কী কী সুবিধা আপনাদের হতে পারে, কী কী অসুবিধা হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখব কেন্দ্রীয় বাজেটে মোট কোন কোন 10টি বড় ঘোষণা করা হয়েছে। তো দেখুন, 1 নম্বরেই বলা হয়েছে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়। তো বুঝতে পারছেন, প্রথমেই কিন্তু ইনকাম ট্যাক্সে একটা বড় সুবিধা দেওয়া হয়েছে। 12 লক্ষ টাকা পর্যন্ত মধ্যবিত্তদের করের ছাড় দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই নতুন ও সরল আয়কর আইন কিন্তু চালু হয়ে যাবে। তো এবার যারা ইনকাম ট্যাক্স দেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সুখবর। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, প্রবীণদের টিডিএসে ছাড় বেড়ে 1 লক্ষ টাকা, অর্থাৎ 60-এর উপরে যাদের বয়স রয়েছে তাদের 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে। হাউজিং রেন্টে টিডিএস ডিডাকশন বেড়ে 6 লক্ষ টাকা করা হয়েছে। সঙ্গে টিসিএস বেড়ে 10 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। তো বুঝতে পারছেন, দারুণ সুখবর রয়েছে। এবার দেখুন, বলা হয়েছে 36টি জীবনদায়ী ওষুধে সম্পূর্ণ শুল্ক ছাড়। ফলে এই সমস্ত যে ওষুধগুলো রয়েছে, যেমন ক্যান্সার বা অন্যান্য ধরনের যে মারাত্মক রোগ রয়েছে, সেই রোগের যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধের দাম কিন্তু অনেকটা বেশি হয়। আর এই সমস্ত ওষুধের উপর থেকে এই যে শুল্ক তুলে নেওয়া হচ্ছে, ফলে এই সমস্ত ওষুধের দাম কমে যাবে। এছাড়াও 6টি জীবনদায়ী ওষুধে শুল্ক কমলো 5%, ফলে এই সমস্ত ওষুধের দামও কিন্তু কমবে। পাশাপাশি বলা হয়েছে বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ এআই ব্যবহার করে শিক্ষাকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য কিন্তু এই বিনিয়োগ করা হচ্ছে। 3টি এআই এক্সেলেন্স সেন্টার খোলা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবার দেখুন, কৃষকদের জন্য একটা বড় সুখবর রয়েছে। বলা হয়েছে, দেখুন, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সীমা বেড়ে 5 লক্ষ টাকা করা হয়েছে, অর্থাৎ এবার থেকে কৃষকরা 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। চালু হবে পিএম ধনধান্য কৃষি যোজনার। তো বুঝতে পারছেন, কৃষকদের জন্য আরও একটা নতুন প্রকল্প চালু হচ্ছে, যার নাম পিএম ধনধান্য কৃষি যোজনা। উপকৃত হবেন 1.7 কোটি কৃষকরা। এরপরে বলা হয়েছে, দেখুন, মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে 20,000 কোটি টাকা আর বিনিয়োগ করা হবে বা দেওয়া হবে, অর্থাৎ বুঝতে পারছেন সাধারণ মানুষরা পরবর্তী সময় এর থেকে কিন্তু উপকার পেতে পারেন। বলা হয়েছে, দেখুন, 3 বছরের মধ্যে সব জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হবে। তো বুঝতে পারছেন, জেলার যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে, আগামী 3 বছরের মধ্যে প্রত্যেকটা জেলা হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা হবে, এমনটাই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি হবে, এমনটা কিন্তু একটা ধারণা রয়েছে বা বাজেটে ঘোষণা হয়েছে। 5 বছরে মেডিকেল কলেজগুলিতে 10,000 আসন বৃদ্ধি করা হবে। আইআইটি আসন সংখ্যা বাড়বে 6,500। গ্রামের সব সরকারি স্কুলে ব্রডব্যান্ড ব্যবস্থা দেওয়া হবে, অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থা কিন্তু পাওয়া যাবে। সঙ্গে বলা হয়েছে, দেখুন, অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এমনিতেই চালু রয়েছে, সেখানে কিন্তু সুবিধা দেওয়া হবে। হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, একাধিক কিন্তু বড় বড় ঘোষণায় এই বাজেটে করা হয়েছে। তো এই সমস্ত ঘোষণাগুলির মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, এছাড়া ওষুধ থেকে শুরু করে ব্যাটারি, মোবাইল ফোন, টিভি, এলইডি এই সমস্ত জিনিসের দামও কিন্তু কমানো হয়েছে। আর টিভি বা মোবাইলের স্ক্রিন বা এই ধরনের কিছু কিছু জিনিসের দাম বেড়েছে, তবে বাকি অনেক কিছু জিনিসের দাম কিন্তু কমে গেছে। এই নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।